স্বামীজির বাণী ও রচনা থেকে আমার সমন্বিতি। হে ভাবী সংস্কারকগণ, ভাবী স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হইয়া দাঁড়াইয়াছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করিতেছ কোটি কোটি লোক অনাহারে মরিতেছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরিয়া অর্ধাসনে কাটাইতেছে? তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ অজ্ঞানের কৃষ্ণ মেঘ সমগ্র ভারত গমন আচ্ছন্ন করিয়াছে? তোমরা কি এই সকল ভাবিয়া অস্থির হইয়াছ? এই ভাবনায় নিদ্রা কি তোমাদিওকে পরিত্যাগ করিয়াছে? এই ভাবনা কি তোমাদের রক্তের সহিত মিশিয়া তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে? তোমাদের হৃদয়ের প্রতি স্পন্দনের সহিত কি এই ভাবনা মিশিয়া গিয়াছে? এই ভাবনা কি তোমাদিওকে পাগল করিয়া তুলিয়াছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হইয়াছে? এবং ওই চিন্তায় বিভোর হইয়া তোমরা কি তোমাদের নাম যশ, স্ত্রী, পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলিয়াছ? তোমাদের এরূপ হইয়াছে কি? যদি হইয়া থাকে তবে বুঝিও তোমরা প্রথম সোপানে স্বদেশ হিতৈষী হইবার প্রথম সোপানে মাত্র পদার্পণ করিয়াছ। তোমরা অনেকেই জানো, আমেরিকায় ধর্ম মহাসভা হইয়াছিল বলিয়া আমি সেখানে যাই নাই। দেশের জনসাধারণের দুর্দশা দূর করিবার জন্য আমার ঘাড়ে যেন একটা ভূত চাপিয়াছিল। আমি অনেক বছর যাবৎ সমগ্র ভারতবর্ষে ঘুরিয়াছি, কিন্তু আমার স্বদেশবাসীর জন্য কাজ করিবার কোনো সুযোগ পাই নাই। সেই জন্যই আমি আমেরিকায় গিয়েছিলাম। তখন তোমাদের মধ্যে যারা আমাকে জানিতে তারা অবশ্যই কথা জানো, ধর্ম মহাসভা লইয়া কে মাথা ঘামায়। এখানেই আমার নিজের রক্ত মাংস স্বরূপ জনসাধারণ দিন দিন ডুবিতেছে, তাদের খবর কে লয়? ইহাই স্বদেশ হিতৈষী হইবার প্রথম সোপান। মানলাম তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝিতেছ, কিন্তু জিজ্ঞাসা করি, এই দুর্দশা প্রতিকার করিবার কোনো উপায় স্থির করিয়াছ কি? কেবল বৃথা বাক্যে শক্তিক্ষয় না করিয়া কোনো কার্যকর পথ বাহির করিয়াছ কি? দেশবাসীকে গালি না দিয়া তাদের যথার্থ কোনো সাহায্য করিতে পারো কি? স্বদেশবাসীর এই জীবনমৃত অবস্থা দূর করিবার জন্য তাদের এই ঘোর দুঃখে কিছু সান্ত্বনা বাক্য শোনাইতে পারো কি? কিন্তু ইহাতেও হইল না। তোমরা কি পর্বতপ্রায় বাধাবিঘ্ন তুচ্ছ করিয়া কাজ করিতে প্রস্তুত আছ? যদি সমগ্র জগৎ তরবারি হস্তে তোমাদের বিপক্ষে দণ্ডায়মান হয়, তথাপি তোমরা যাহা সত্য বলিয়া বুঝিয়াছ তাহাই করিয়া যাইতে পারো কি? যদি তোমাদের স্ত্রী পুত্র তোমাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়, যদি তোমাদের ধন মান সব যায়, তথাপি কি তোমরা উহা ধরিয়া থাকিতে পারো? রাজা ভর্তৃহরি যেমন বলিয়াছেন, নীতি নিপুণ ব্যক্তিগণ নিন্দাই করুন বা প্রশংসাই করুন, লক্ষ্মীদেবী গৃহে আসুন বা যথা ইচ্ছে চলিয়া যান, মৃত্যু আজই হইউক বা যুগান্তরে হইউক, তিনি ধীর, যিনি সত্য হইতে এক বিন্দু বিচলিত হন না। সেরূপ নিজ পথ হইতে বিচলিত না হইয়া তোমরা কি তোমাদের লক্ষ্য অভিমুখে অগ্রসর হইতে পারো? তোমাদের কি এইরূপ দৃঢ়তা আছে? যদি এই তিনটি জিনিস তোমাদের থাকে, তবে তোমরা প্রত্যেকেই অলৌকিক কার্য সাধন করিতে পারো। তোমাদের সংবাদপত্রে লিখিবার অথবা বক্তৃতা দিয়া বেড়াইবার প্রয়োজন হইবে না। তোমাদের মুখ এক অপূর্ব স্বর্গীয় জ্যোতি ধারণ করবে। তোমরা যদি পর্বতের গুহায় গিয়া বাস করো, তথাপি তোমাদের চিন্তারাশি ওই পর্বত প্রাচীর ভেদ করিয়া বাহির হইবে। হয়তো শত শত বৎসর যাবৎ উহা কোনো আশ্রয় না পাইয়া সূক্ষ্ম আকারে সমগ্র জগতে ভ্রমণ করিবে, কিন্তু একদিন না একদিন উহা কোনো না কোনো মস্তিষ্ককে আশ্রয় করিবেই করিবে। তখন সেই চিন্তা অনুযায়ী কার্য হইতে থাকিবে। অকপটতা সাধু উদ্দেশ্য ও চিন্তার এমনই শক্তি। আরেক কথা, আমার আশঙ্কা হয় তোমাদের বিলম্ব হইতেছে। হে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় অর্ণবপোত লক্ষ লক্ষ মানবাত্মাকে জীবন সমুদ্রে পারে লইয়া যাইতেছে। ইহার সহায়তা অনেক শতাব্দী যাবৎ লক্ষ লক্ষ মানব জীবন সমুদ্রের অপর পারে অমৃতধামে নীত হইয়াছে। আজ হয়তো তোমাদের নিজ দোষেই উহাতে দু একটি ছিদ্র হইয়াছে, একটু খারাপও হইয়া গিয়াছে। তোমরা কি এখনও উহার নিন্দা করিবে? জগতের সকল জিনিস অপেক্ষা যে জিনিস আমাদের অধিক কাজে আসিয়াছে, এখন কি তাহার উপর অভিশাপ বর্ষণ করা উচিত? যদি এই জাতীয় অর্ণবপোতে আমাদের এই সমাজে ছিদ্র হইয়া থাকে, তথাপি আমরা তো এই সমাজেরই সন্তান। আমাদেরকে ওই ছিদ্র বন্ধ করিতে হইবে। আনন্দের সহিত আমাদের হৃদয়ের সনিধিয়া বন্ধ করিবার চেষ্টা করিতে হইবে। যদি আমরা বন্ধ করতে পারি,
তবে যদি আমরা বন্ধ করিতে না পারি, তবে মরিতে হইবে। আমরা আমাদের বুদ্ধিসয়ে ওই অর্ণবপোতের ছিদ্রগুলি বন্ধ করিব, কিন্তু কখনোই আর নিন্দা করিব না। এই সমাজের বিরুদ্ধে একটা কর্কশ কথাও বলিও না। আমি ইহার অতীত মহত্বের জন্য ইহাকে ভালোবাসি। আমি তোমাদের সকলকে ভালোবাসি, কারণ তোমরা দেবতাদের বংশধর। তোমরা মহিমান্বিত পূর্বপুরুষগণের সন্তান। তোমাদের সর্বপ্রকার কল্যাণ হইউক। তোমাকে যে কি নিন্দা করিব বা গালি দেব, কখনোই নয়। হে আমার সন্তানগণ, তোমাদের নিকট আমার সমুদয় পরিকল্পনা বলিতে আসিয়াছি। যদি তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে কাজ করিতে প্রস্তুত আছি। যদি না শোনো, এমনকি আমাকে ভারতভূমি হইতে তাড়াইয়াও দাও, তথাপি আমি তোমাদের নিকট ফিরিয়া আসিয়া বলিব, আমরা সকলে ডুবিতেছি। এই জন্যেই আমি তোমাদের ভিতর তোমাদেরই একজন হইয়া তোমাদের সঙ্গে মিশিতে আসিয়াছি। আর যদি আমাদিগকে ডুবিতেই হয়, তবে আমরা যেন সকলে একসঙ্গে ডুবি, কিন্তু কাহারোর প্রতি যেন কটূক্তি প্রয়োগ না করি। সমাপ্ত।